বলি কে এই যাবট বৃন্দাবনে জটিলা জটিলা বলে ডাকাডাকি করছো গো? বলি আমি রে আমি। আরে কে আমি? আরে আমায় চিনতে পারলি না? না গো, চিনতে পারছি না। বলি ও জটিলে। কে জটিলে বলে ডাকছে? ওরে পোড়া মা, আমি বৃন্দাবনের বড়াই রে বড়া। বড়া? বলি ও কুটিলে। কি হয়েছে মা? আরে বৃন্দাবন থেকে কি বড় গাই এসেছে, বালতি আর তেলের বোতলটা নিয়ে আয়। ঠিক আছে, তুমি দেখে রাখো, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে আয়, সব দুধ দিয়ে নেব। না ভালো বাবা। মা, যে দুটো বালতি লিয়ে আই মধু পাশে একটু ভালো করে ধুয়ে নিবি আয়। কেন কেন? দূর। কি হয়েছে? কি গো মা, আমি গাই? এই তো বললে বড় গাই। আরে গাই নয় রে, গাই নয়। তবে একে অন্যভাবে বুঝাইতে হবে। আরে আমি বৃন্দাবনের বড় মাসি রে মাসি। ও কুটিলে। আবার কি হলো? নিয়ে যাচ্ছি তো। আরে বৃন্দাবন থেকে কি বড় মাছি এসেছে। আরে ওই তো গোয়াল ঘরে ঝাঁটাটা রয়েছে, ওটা দিয়ে ঝাঁটিয়ে দাও না। ঝাঁটা? আরে ঝাঁটা কোথায়? ও জটিলে, হ্যাঁ, ও তোর ঝাঁটাটা সামলা না। তাই নাকি? ও তোর ঝাঁটাটা সামলা না। আচ্ছা। ও তোর ঝাঁটাটা সামলা না। ও জটিলে ঝাঁটাটা সামলা না। ও তোর ঝাঁটাটা সামলা না, জটিলে ঝাঁটাটা সামলা না। ঝাঁটাটা সামলা না, জটিলে ঝাঁটাটা সামলা না। ওরে আমি যে তোর বড় দিদি, আমি যে তোর বড় দিদি, বৃন্দাবনের বড়াই রাই রাই। ও মাগো ঝাঁটাটা সামলা না। ও জটিলে ঝাঁটাটা সামলা না। ও তো ঝাঁটাটা সামলা না, জটিলে ঝাঁটাটা সামলা না। ঝাঁটাটা সামলা না, জটিলে ঝাঁটাটা সামলা না। ও মাগো মেরে দিল গো। কি বললে? আরে তুই আমায় চিনতে পারছিস নি? আমি তোমায় চিনতে পারছি না তা গো। বলে তুই এইভাবে ঝাঁটালে ছুটে আসবি? শোনো শোনো, তোমার ভাগ্য ভালো। হ্যাঁ। আমি ঝাঁটাটা হাতে ধরি না, তোমার লাঠিটা ধরেছি গো। ও লাঠি ধরে মারতে? হ্যাঁ গো। দেখেছো বলছি মা? শোনো শোনো, আগে তুমি কে আগে বলো? আরে তুই যদি আমাকে চিনু না তো মারার কি দরকার ছিল? আরে তুমি কে আগে বলো? থাম থাম, উঠতে দে। হ্যালো বল। কি বলবো? ও আচ্ছা, হ্যালো। বলি ও জটিলি, জটিলে একবার ভালো করে দেখ না। ভালো করে দেখবো? এই, কোথায় দেখবো? আরে আমার দিকে কাকে চেয়ে দেখ। দেখবো? এই ভক্তমণ্ডলী মায়েদের দিকে? আরে আমাকে তুই চিনতে পারছিস না? আমাকে একবার ভালো করে চেয়ে দেখ আমি কে। তোমাকে তো চিনতে পারছি না, তবে ভালো করে একবার চেয়ে দেখি হ্যাঁ। তুমি কে গো। বলি শোনো শোনো, বলো। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তাই নাকি? তাই কি বলি জানো? কি? ওগো খুব চেনা চেনা আচ্ছা, মুখখানি তোমার মরে যাই মরে যাই। লাগছে আমাকে, লাগছে আমাকে। খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। তাই? খুব চেনা চেনা মুখখানি তোমায় লাগছে আমাকে, লাগছে আমাকে। খুব চেনা চেনা মুখখানি তোমার তাই? লাগছে আমাকে, লাগছে আমাকে। খুব চেনা চেনা মুখখানি তোমায় লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, পড়ছে না মনে, আমার পড়ছে না মনে, পড়ছে না মনে, আমার পড়ছে না মনে। খুব চেনা চেনা মুখখানি তোমার, তাই? খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে। এতক্ষণ পর তাহলে চিনতে পারলি? চেনা চেনা লাগছে, তাই? মনে হচ্ছে কোথায় দেখেছি। কোথায় দেখেছিস? কোথায় দেখেছি? আরে আমি তোর দিদি রে দিদি। ও দিদি, তুমি ভালো আছো কেন? ও মাই গড, এ তো মেরিয়া ফেলবে রে। আরে ভালো আছিস কেন? দেখেছেন মা, এতদিন পরে এলাম, কোথায় জিজ্ঞেস করে দিদি তুমি কেমন আছো। দিদি তুমি এতদিন পরে এসছো, একটু বসো।
তা না করে জিজ্ঞেস করে বলে দিদি তুই ভালো আছো কি হলো? শোনো শোনো, কি অবস্থা? সত্যি কথা বলতে কি জানো, হ্যাঁ ওটা বলতে যে অন্যটা বলা হয়ে গেছে। জিভে পাহাড় গিয়েছে। না, জিভের ভিতরে পা একদম ঢুকাতে দেব না। তাই নাকি? না না। আচ্ছা বলি শোন না, বলে বলো। আমায় তাহলে চিনতে পেরেছিস? চিনতে পেরেছি। তাই? বলছি ও দিদি, আগে? এতদিন বাদে হ্যাঁ। আমাদের বাড়িতে এসেছো। এসেছি। শোনো, বল। সবার আগে অতিথি আপ্যায়ন সব থেকে বড় কাজ। ওই তো দিলি তো লাঠি দিয়ে, আরো কি দিলি? আরে শোনো না, কি হলো? আমাদের বাড়িতে হ্যাঁ এসেছো যখন, তোমার একটু আগে বসার ব্যবস্থা করি। বসার হ্যাঁ ব্যবস্থা? গো, যা বলছি এ ক্ষমতা ভাঙা, যাইমা আরে চেয়ারটা নিয়ে আয়। দূর, 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 দূর। এমনিতে ঠেলে মোর একদিকে বাঁকি দিছে, আবার বলে ভাঙা চেয়ারে বসাবে। বলছি শোনো কেন রে, শোনো, তোর বাড়িতে ভালো চেয়ার আরে নেই? তুমি ভুল ভাবছো, তবে কি? আমি ভাঙা চেয়ার আনতে বলছি না। তবে কি চেয়ার? আমাদের বাড়িতে যে কাজের লোক ভাঙেশ্বর, আচ্ছা। ওকে ভালোবেসে ভাঙা বলে ডাকি গো। ওহো, না না, তাহলে বাবু আর চেয়ার ওকে টেয়ার আনতে বলেছি হবে। ভাঙা চেয়ারটা আনতে। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা বলছি বলি, দিদি, হ্যাঁ? চেয়ারে আগে ভালো বসো। কোথায় বসবো? আরে নিচেই বসো না। আর নিচে বসবো? হ্যাঁ। আরে কোমরটা তো বসেছো? মরে গেছে। হ্যাঁ। বলছি দিদি, আগে? অনেক দিন বাদে এসেছো, হ্যাঁ, একটু লস্যি হলে ভালো হয়। ঠান্ডায় গলা ধরে মরবে তো। আর জাতিতে আমরা গলা, হ্যাঁ। আমাদের ঘরে দধি দুগ্ধ অ্যাভেলেবেল, যত পারো খাও। আর এরা তো মানে খেয়ে খেয়ে দের একদম বডি দেখছো। তাই নাকি? তাহলে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ? নিয়ে আয়। নিয়ে আসবো। হ্যাঁ। বলছি এই পচা লস্যি নিয়ে আয়। যাইমা তোর বাপ মাকে ঘর আমি লস্যি খাবো নি। কেন? আরে পচা লস্যি খেয়ে পেট ফুলে মরবো নাকি রে? তুমি আবারও ভুল বুঝছো। তবে কি? পচা লস্যি আনতে বলছি না। কি হয়েছে তাহলে? আরে আমাদের রিভাবগুলো দিয়ে রাখুন। আমাদের বাড়িতে হ্যাঁ। একটি কাজের ছেলে রয়েছে, তাই নাকি? তার জন্ম হয়েছিল ভাদ্র মাসে। আচ্ছা। আর ওই ভাদ্র মাসে হলে কি হয় বলো তো? কি হয়? কি হয় গো মা? ভাদ্র মাসে তাল হয়। কি হয়? তাল হয়, ইচ্ছা ছেলে পচা ছেলে। ওকে ভালোবেসে পচা বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম হচ্ছে পঞ্চানন। ও তাই? হ্যাঁ গো। বলি ও জটিলে, হ্যাঁ। দেখ আমি তো চেয়ারেও বসবো নি, আচ্ছা। তোর পচার শরবত খাবো নি, আচ্ছা। আমার কিচ্ছু খাওয়ার দরকার নেই। হ্যাঁ। আমি এই অসময়ে যেটার জন্য এসেছি, কেন এসেছো? আরে বলতে দে। আরে বলো না। এ ম্যাচ না রাগ পাক থামেনি। তাড়াতাড়ি যা করবে তাড়াতাড়ি। ওরে জটিলে, হ্যাঁ। তুই কি কিছু জানিস না? কি জানবো? তোর ঘরের পাশের ঘরে দিদি বৌদি কেউ কিছু বলে যায়নি? আচ্ছা তোমরা কিছু জানো? এরা কেউ কিছু জানেনি। কেউ কিছু বলেও না? জানে না। ওরে জটিলে, বলে বলে। আরে লেগে গেছে, লেগে গেছে। এই, এই, এই! মারপিট, মারপিট কেন করছিস? বলছে লেগে গেছে, লেগে গেছে। ওখানটায়। তোরা মারপিট করছিস? আরে ভয় পাস না ঠিক নেই। আরে ওখানে কি হয়ে আমছে? আরে তুমি তো বললে লেগে গেছে, আমি জানি দূর। ঝগড়া লেগে গেছে। কি? সে দূরে ছেনা খেলে রে, আর ওখানে লাগে। ওরা ভয়ে কেঁপে উঠছে। কোথায় লেগেছে জানিস? কোথায় লেগেছে? আরে ওই মধুরা বাজারে কি হতে কি জানিস? হয়েছে? ও জটিলে, বলো বলো। বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। বাজারে লেগেছে বড় ধূপ, ও জটিলে বাজারে লেগেছে বড় ধূপ। বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। বাজারে লেগেছে বড় ধূপ, ও জটিলে বাজারে লেগেছে বড় ধূপ। ওরে ধুমের কথা শুনে আমার চোখে নেই তো ঘুম। ধূমের কথা শুনে আমার চোখে নেই তো ঘুম। ধুমের কথা শুনে আমার চোখে নেই তো ঘুম। ধূমের কথা শুনে আমার চোখে নেই তো ও ঘুম। জটিলে, আহা, বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে, বাজারে লেগেছে বড় ধূপ, ও জটিলে বাজারে লেগেছে বড় ধূপ। জটিলে বাজারে লেগেছে বড় ধূপ। ও দিদি। হ্যাঁ। আরে বাজারে এত ধুম লেগেছে তো পড়া মু আগে মোর শাড়িটা কাপড় ঠিক কর। টাপড় খুলে যাচ্ছ কেন? আগুন লেগে যাবে বলে। নিয়া পুরো তুই মোর শাড়ি ফাড়ি খুলে দিবে মনে আজকে। ও দিদি, আগে আমি জানি বাজারে আগুন লেগে গেছে, তুমি হড়কা শাড়ি পরে গেলে চিটে যাবে গায়ে, ওই জন্য খুলে ফেলছো। এত টাকা শাড়িটা কি খারাপ আছে গো মা? এ আমার দিদিকে কিরকম দেখতে লাগছে আগে বলুন তো? কিরকম সুন্দর লাগছে? দেখেছিস? আমার দিদি খুললেও সুন্দর আর পরলেও সুন্দর। এ, কি? কি খুললে তুমি? আরে তোমার মাথার ঘোমটাটা যদি খুলো তাতেও সুন্দর, আর চাপা দিয়ে রাখলেও সুন্দর। আচ্ছা বলি জটিলে, হ্যাঁ সে যাই হয়ে মরু। হ্যাঁ। আরে ওই মধুরা বাজারে মথুরার বাজারে কংস রাজা কি বলেছে জানিস? কি বলেছে? দধি দুগ্ধ ঘিত ঘোলের যে দাম ছিল, হ্যাঁ। তার দাম ডবল হয়ে উচ্চ মূল্যে বেড়ে গেছে রে। ও দিদি আমি যাবো গো, আমাকে নিয়ে চলো, আমি যাবো।
তুই যাবি? হ্যাঁ সত্যি? সত্যি যাব। ও তুই মরে যাবি রে। আরে কি হলো? ওই জটিলে এই বয়সে আমি মরবনি রে। মধুরাতে গেলে সত্যি? ও তুই মরে যাবি রে মধুরাতে গেলে। তুই মরে যাবি রে মথুরাতে গেলে। তুই মরে যাবি রে মথুরাতে গেলে। মধুরা বাজারে কি একা যাবি রে মধুরা বাজারে কি একা যাবি রে যদি দুঃসঙ্গীত হলো নয়ে যাবি ও তুই ডুবে যাবি রে যমুনাতে গেলে। ও তুই মরে যাবি রে মধুরাতে গেলে। ও তুই মরে যাবি রে মধুরাতে গেলে। এর কথা শুনতে পেয়েছো? আপনারা এনার কথা শুনেছেন? আমি নাকি এই বয়সে মরে যাব। হ্যাঁ গো মা, আমার কত বয়স হয়েছে, এত তাড়াতাড়ি আমি মরবো না। সত্যি? সত্যি। আরে তুই মধুরা বাজারে যা শোন ভিড় না। জমছে। কি হচ্ছে? তুই আমায় নিয়ে যাবি, হ্যাঁ কি না বল? না তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাবি না? কি গো মায়াকে নিয়ে গেলে তো সব মেন কাজটা হইয়া মরবে। কেন নিয়ে যাবি এ না? শাড়িটার আজকে অলাউটা হইয়া মরছে। তুই নিয়ে যাবি না বলতেই খুলে যাচ্ছে। শুধু খুলে যায়, এটা কেন বলো তো? বলছি শোন কার শোন, নজর লেগে মরছে আজকে? বলছি ও দিদি, হ্যাঁ বল। আমাকে নিয়ে যাবি না কেন? আরে তোর তো এমনিতে সেই কোমরের ব্যথা হাঁটুর ব্যথা ছিল। আরে শোন, হ্যাঁ আমার বসতে গেলে লাঠি আচ্ছা। আর উঠতে গেলে মাটি, হ্যাঁ। দুটোই কাজে লাগে। তাই নাকি? তাই যেতে যেতে কি বলবো জানো? কি? তাই বলছি শোন, বল। দিদি আমায় কোলে নে না রে, কথা শোনো। আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নে না রে, তাই? আমি আর চলতে পারি না 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 রে না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না গো দিদি হাঁটতে পারি না। চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে, তাই? আমি আর চলতে পারি না 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 রে না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না 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 না। দিদি আমায় কোলে নে না রে আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। ও দিদি, এ মুখে মারে রে আজকে। ও দিদি, থাম না একটু শুয়ে চলতে যদি না পারি হ্যাঁ আমি তোমাকে বলবো আমায় কোলে করে নিয়ে হ্যাঁ যাবে। মোর মাথা আর ডিস্টার্ব আসছে আর কি। কেন? দূর, কি হয়েছে? এত বড় বুড়া ধাড়কে কোলে নিলে আমি বাঁচবো? কোলে নেবে না? এ নেবে না? না, তবে আমার বাড়িতে আর কেউ নেই, চলে যাও। তোর বাড়িতে আর কেউ নেই? আরেকজন আছে ও গো। মা আমি যাব। এ পিছন থেকে ম্যা করি আমার এখানে। শোনো শোনো, কি হলো? আমার মেয়ে রয়েছে গো। তোর মেয়ে? হ্যাঁ গো, তোর মেয়ে? হ্যাঁ। আচ্ছা তার নাম কি রে? আমার মেয়ের নাম ইয়া বড়। ইয়া বড়? হ্যাঁ গো, একবারে বললে তুমি বুঝবে না, কিন্তু মায়েরা বুঝে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার তো বয়স হচ্ছে, একটু ভেঙে ভেঙে বলো শুনি। ভেঙে ভেঙে বলবো, হ্যাঁ। কিন্তু তুমি আগের দিকে আগে যাও, আচ্ছা দেখতে পাবে। তবে বলছি শোনো, হ্যাঁ বল। আমার মেয়ের প্রথম নামের অক্ষর কি জানো? কি রে? কয় হর্ষৌকু। মাই তোর মেয়ের নাম শুনে আমার একটা গান বেরিয়েছে। ওরে কুহু কুহু কোকিল যদি ডাকে মনটা আমার উদাস হয়ে থাকে। ওহো, এ কথা জানাবো কাকে, আমি এ কথা জানাবো কাকে? কুহু 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 কোয়েল যদি ডাকে মন যেন উদাস হয়ে থাকে। এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু 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 কোকিল যদি ডাকে ওহো
মনটা আমার উদাস হয়ে থাকে আহা এ কথা জানাবো কাকে আমি এ কথা জানাবো কাকে কুহু কুহু কোয়েল যদি ডাকে মনে আমার উদাস হয়ে থাকে এ কথা জানাবো কাকে এ কথা জানাবো কাকে কাকে রে আমি লোক পেয়ে গেছি, কাকে জানাবে? কাকে গো আসো, আগে আসো, আগিয়ে আসো আগে এসো, বলো বসে পড়ো কোলে পেয়ে। এর গো, তারপরে বলো না হ্যাঁ, লোক পেয়েছো মনের ব্যথা জানানোর। হ্যাঁ বলো তবে দ্বিতীয় অক্ষর বলছি, শোনো। কি গো টয় হর্ষইটি। ওগো টিয়া পাখি ছোট্টি লাল ঠাকুর দাদার তোমরা টিয়া পাখির ছোট্টি লাল ঠাকুর দাদার তোমরা গাল টিয়া পাখি ছোট্টি লাল ঠাকুর দাদার তোমরা আচ্ছা, সত্যি কথা আপনারা বলবেন, কি দাদু আরাম। তোবড়া গাল না আমার দিদির তোবড়া গাল? বলুন। যে ঘুষ দেবো বললে ঘুষ দেওয়া হবে। বলো। কতদিন পর তোমায় খুঁজে পেয়েছি গো, ছেড়ে জিওনি। ও দিদি, থামে এমন না, আরে এটা তোমার বর নয় গো। লোকের ঘরের লোককে ধরে। শোনো শোনো, আচ্ছা আর কি আছে? আর একটা অক্ষর রয়েছে গো, আরো একটা আছে। এটাই হচ্ছে বাবা, লাস্ট ভুলে যাবো। অক্ষর। আচ্ছা কি? বলবো? হ্যাঁ তবে আগিয়ে যাও। কেউ পাইনি কাউকে এ পাশটা এমন মানে বলছি অন্ধকার। শোনো, কি গো? লয়া কাল্লা। চাদর দিয়ে বসে আছে এই লাল দুপাটি বালি তেরা নাম তো বাতা এই লাল দুপাটি বালি তেরা নাম তো বাতা नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता কোকিলা 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 কোকিলা, মাই নেম ইজ কোকিলা। ওটা ভুল নাম তো, কেন? বলে করুণা। আরে করুণা নয়। আচ্ছা আপনারা বলুন, আমার জটিলার মেয়ের কারো নাম প্রতি কি? করুণা নাই। জটিলার মেয়ের নাম কি? হ্যাঁ, সবাই জানে, ভয়ে বলছে না, বলে বললেও যেতেও কাটবে, আসতেও কাটবে। ও তাহলে ভুল দিকে মিশে বললেও গেছে। দোষ আর না বললেও দোষ। আমার মেয়ের নাম কি জানো? হ্যাঁ। আমার মেয়ের নাম কুটিলা গো। আচ্ছা বেশ, ওকে নিয়ে যাও। ওকে নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাবেন? মাথা খারাপ নাকি? কেন? ও বাবা তোর যা মেয়ে, হ্যাঁ। মায়ের ছেলে দেখলে এরকম স্টাইল মেরে দাঁড়িয়ে থাকবে। আহা গো, হাট আর হবে নি, বাজার বন্ধ। সত্যি? আর তোর মেয়ে গেলে গেলে হাটে কি করবে জানিস? কি করবে গো? তাহলে বলি শোন। বলো বলো। ওরে শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না, তাই বুঝি? আর যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না। তাই নাকি? শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না। সঞ্জটিলে সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না ওরে শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না, হরি বল। যার সাথে ঝগড়া করে আমায় মানে না। সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না ওকে হাতে নিয়ে যাব না, ওকে হাতে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না। ও গেলে বসা হাত আর হবে না। সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না। সঞ্জটিলে তোর কুটিলে কথা শোনে না যার তার সাথে ঝগড়া করে আমায় মানে না। আমি পাঠাবো না। কেন রে রাখ? শোন শোন, হ্যাঁ তোর সাথে যদিও পাঠাবো বলে ভেবেছিলাম, হ্যাঁ। কিন্তু আর পাঠাবো না। ও মাই তো রেগে বোম হয়ে আছে গো। আমার মেয়ের নামে এরকম নিন্দা করা। আগো এ তো রেগেইছে। বলছি শোন, থাম না ওলাউটা, একে কি রাগালে হবে? এইদিকে শোনো। কি হচ্ছে গো? তুমি এখানে কি করতে এসেছো? আমি আসছি মধুরা বাজারে যাব বলে। মথুরার বাজারে যাবে? হ্যাঁ। শোনো শোনো, কি গো? আমার বাড়িতে আর যাওয়ার মতো কেউ নেই। তাই নাকি? যেমন ভাবে এসেছিলে তেমন ভাবেই চলে যাও। কেউ নেই? না, সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। এ কি রেগে কথা কয়টা না হাসি মুখে কথা বলতে বুঝাও যায়নি। বলি ও জটিলে, বলো বলো। তুই এত রেগে যাস কেন রে ঘন ঘন? আমি রেগে যাই কেন জানো? হ্যাঁ রাগলে নাকি সবকিছু ভালো থাকে। তাই নাকি? হ্যাঁ। আর আমি তো রাগ শোনো দিদি, সকালবেলায় জাগারাগি করে বেরিয়েছি ঘর থেকে। তাই নাকি? হ্যাঁ। তারপর সে কি দৃশ্য, ভাঙা ভাঙি মারপিট হতে যায়। ও বাবা রে, হ্যাঁ, ওই জন্য রাগ করে এসেছি বলে আজকে সবকিছু ভালো হচ্ছে। তুই রাগ করে আসছো, আমি তো আজ রাগ ভাঙানোর জন্য। ও দিদি,
দিদি ও জটিলে হ্যাঁ। তাই কি বলি জানিস? বলো বলো ওরে রাগ করিস না, তাই কি বলবো জানি তোকে? বলো বলো ওরে এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, আচ্ছা অত রাগ মনটাতে পুষে রেখো না, এসো না এসো না কাছে এসো না। ওরে এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, অত রাগ মনটাতে পুষে রেখো না, এসো না এসো না কাছে এসো না। বাড়িতে যদি থাকো তুমি ঠান্ডা লেগে কাশি যে হবে কাছে এসো না, পাশে এসো না, তোমার পরশে মন জুড়িয়ে যাবে, এসো না এসো না কাছে এসো না। এসো তুমি কাছে এসো, দূরে থেকো না, অত রাগ মনটাতে পুষে রেখো না, এসো না এসো না কাছে এসো না, এসো না এসো না কাছে এসো না, এসো না এসো না কাছে এসো না, কাছে এসো না, কাছে এসো না। ও জটিলে ও দিদি শোনো শোনো হ্যাঁ আমার বাড়িতে সত্যি বলছি কেউ নেই গো কেউ নেই না আমি যখন তোদের বাড়িতে এসেছিলাম এসেছিলে তখন এই মায়েদের মুখ থেকে একটা কথা শুনেছি। কি বলেছে কি কোনটা জানিস? বলেছে বলছে বলছে কি বলেছে সেটা তো আগে শোন। বলো কে বলেছে কি বললো বলেছে? তোর ঘরে নাকি নতুন বৌমার আগমন হয়েছে। কে বলেছে এই যে তোমরা বলেছো কে বলেছে হ্যাঁ সবাই বলেছে আমার ঘরে বৌমা হয়েছে তুমি দেখেছো দেখেছো আচ্ছা বলো তুমি যদি দেখেছো আমার বৌমার নাম কি হ্যাঁ আমার বৌমাকে দেখতে কেমন বলো তো আমার বৌমার বাবার নাম কি ও দিদি আমি জানি এরা কেন বলেছে জানো ওই যে খাবার খেতে এসেছিল হ্যাঁ। লাস্টে হজমলাটা দিইনি বলে সেউটা দিইনি বলে তুমি বলে দিছো হরলিক্স দেউনু নাকি? হ্যাঁ আরে মুখ সিদ্ধি হজমলা দিইনি ও, বলে তুমি হজমলা। তুমি কেন বলছো হাই মোর দিদি জেনেই যে মোর বৌমাকে বাজে করে দিবে বৌমা হলে আনন্দ তো আমার আনন্দ পরের বৌমা হলে পরের আনন্দ হবে আমার আমার সবাইকে নিয়ে যে মোর বৌমাকে নিয়ে যে বাজারে খারাপ করে দিবে ভালো খারাপ করে দেখো তুমি তাহলে মোর বৌমাকে নিয়ে যে ছলে বলে ওই কেলো কেষ্টার সাথে কিরকম করে বলি ও জটিলে আর যদি করে তোমাকে কিন্তু আমি ধরবো ছাড়বো না আচ্ছা শোন না বলো আচ্ছা এটা কি সত্যি তোর বৌমা হয়েছে? সত্যি কথা বলতে দিদি জানো হ্যাঁ আমার বৌমা হয়েছে তাই নাকি? হ্যাঁ গো বলি তাহলে আর বেশি বিলম্ব না করে তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে ওই আমার মধুরা। বৌমাকে পাঠাবো হ্যাঁ কিন্তু আমার 3টি শর্ত তুই রয়েছে 3টা জায়গায় 5টা দে। এর যেন পেট দিন দিন বেড়ে যাচ্ছে খাবার সত্য নয় তবে কি? আমার 3টি প্রতিশ্রুতি রয়েছে ও কথার সত্য। হ্যাঁ আচ্ছা কি কি শর্ত বল? প্রথম শর্ত হলো হ্যাঁ। বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না আর এই বাঁকার পানে যাওয়া যাবে না বেশ। আর দ্বিতীয় শর্ত হলো কি? বেলা 3:30টার সময় হ্যাঁ বৌমাকে বাড়িতে ফেরত দিতে হবে। 3:30 পুরো শেষ করতে হবে। আর যাবার সময় অষ্টসখী নিয়ে যেতে হবে ও এই ব্যাপার। হ্যাঁ আর কিছু রয়েছে? আর তৃতীয় শর্ত হলো হ্যাঁ আর তুমি মুছো কেন এত ঘন ঘন মুজলে হবে আর তৃতীয় শর্ত হলো হ্যাঁ তৃতীয় শর্ত কি জানো কি? আমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে হ্যাঁ যাওয়ার সময় ওই কুলদেবী শ্যামামায়ের জয়ধ্বনি দিয়ে তবে আমার বৌমাকে বাড়ি থেকে নিয়ে যাবে ও এই ব্যাপার। হ্যাঁ গো ওগুলা কোনো সমস্যা নেই, আমি যখন আছি কোনো সমস্যা নেই। তবে বেশ তুমি অপেক্ষা করো আচ্ছা আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি গো বেশ বেশ। বৌমা গো বৌমা গো বৌমা গো আহা গো। বৌমা গো 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 ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো 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 বৌমা
গো বৌমা গো বৌমা গো। ও বৌমা, বলি ও মা, বলো বলো। ডাকছো আমায়? হ্যাঁ গো ডেকেছি, অনেকদিন বাদে তোমার বাড়িতে এক তোমার মাসি এসেছে। শোনো বৌমা, তুমি তোমার মাসির সাথে দেখা করো। তোমার মাসি যা বলে তুমি মন দিয়ে শোনো মা, তোমার মাসির কাছে থেকো। আমি আসছি গো। শ্রী গুরু নিতাই গরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে শ্যাম। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণে কারণ। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। না গো, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। না গো, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে সদা দেব, বলো না কিসে সেবা দেব, বলো না কিসে সদা দেব, বলো না কিসে সেবা দেব। অশ্রু ছাড়া আমার জীবনে ওগো আছে কি, চরণী কোন সে পেয়েছি। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। না গো, সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী।
প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না না গো সাধন ভজন আমি জানি না না গো সাধন ভজন আমি জানি না শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর সদ্যেও সমাগত সকল ভক্ত মণ্ডলী, সকল বৈষ্ণব মণ্ডলী, সকল ব্রাহ্মণ মণ্ডলী ও সতী সাত্ত্বিক ভক্তিমতী মাতৃবৃন্দ, আপনাদের সেই কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠতম কীর্তনীয়, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণপ্রেম মাধুর্যহীন এই অধমা ও আমার এই ছোট্ট কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। ওগো দয়াময়, ওগো কৃপাময়, যত দুঃখ দেবে দাও তোমার চরণে ঠাঁই দিও প্রভু, তোমার চরণে ঠাঁই দিও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু যত ব্যথা দাও যত দুঃখ দাও গো প্রভু যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু যত ব্যথা দাও যত দুঃখ দাও গো প্রভু যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও। আর দেখি শোনা যায় আমি ওগো দয়াময়ী, জীবনে মরণে সাথী হয়ে রই। আর দেখি শোনা যায় আমি ওগো দয়াময়ী, জীবনে মরণে সাথী হয়ে রই। যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও। যত দুঃখ দাও গো প্রভু যত ব্যথা দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও তোমারি চরণ তলে ঠাঁই মোরে দাও প্রভু হে
প্রভু হে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এমন ভাবে মন মাতানো বংশধরি করো না প্রভু। তুমি যদি এমন ভাবে মন মাতানো বংশধরি করো, কেমন করে কৃষ্ণ বাঘিনীর ঘরে রহিতে পারে? ওগো দয়াময়, তাই এমন ভাবে মন মাতানো বংশধরি করো না। ও শ্যামে বাঁশি বাঁশি রে, রাধা বলে আর তুমি বেজনা, রাধা বলে আর তুমি দেখো না। ও শ্যামের বাঁশি বাঁশি রে, রাধা বলে আর তুমি বেজনা, রাধা বলে আর তুমি বেজনা। শ্যামের বাঁশি বাঁশি রে, রাধা বলে আর তুমি বেজনা, রাধা বলে আর তুমি দেখো না। ও শ্যামের বাঁশি বাঁশি রে, রাধা বলে আর তুমি বেজনা, রাধা বলে আর তুমি বেজনা। আমি যে অবলা নারী, আর আমি যে অবলা নারী, রাধা বলে আর তুমি দেখো না। ও শ্যামের বাঁশি বাঁশি রে, রাধা বলে আর তুমি বেজনা, রাধা বলে আর তুমি বেজনা। যেই শ্যামের বাঁশি তুমি, সেই শ্যামের দাসী আমি। যেই শ্যামের বাঁশি তুমি, সেই শ্যামের দাসী আমি। আর পুরুষ কুলে জন্ম নিয়ে, আর গুরু কুলে জন্ম নিয়ে,
তুমি বেজো না রাধা বলে আর তুমি বেজো না। আমার শাশুড়ি মা যে বললো আমার বাড়িতে নাকি আমার মাসি এসেছে, কিন্তু আমার মন অন্য কথা বলছে। আমার মন বলছে সেই লীলার গুরু পুরনো মাসি এসেছে আমার কাছে, কোথায় তাকে তো আমি দেখতে পাচ্ছি না। জটিলা তো বলল তার বৌমা নাকি রন্ধনশালে বসে রয়েছে। তবে তবে ওই রন্ধনশাল হতে কার যেন কান্নার সুর ভেসে আসছে। তবে তবে কি রাইধনী বসে ওই রন্ধনশালে চোখের জল ফেলাচ্ছে? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমায় আশীর্বাদ করো প্রভু, আমি যেন আজ সব কান্নার অবসান ঘটাতে পারি প্রভু। তাই